السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার পরে আবারও মসজিদে বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা এখন যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে ইলমে দ্বীনের বড় উৎস এবং আল্লাহর নবীকেও যেই জিনিসটা অনুসরণ করতে বলা হয়েছে, কোরআনুল কারীমে ইরশাদ হয়েছে, ফাত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিকা। হে নবী, আপনার রবের প্রতি আপনার উপরে যা ওহী করা হয়েছে আপনি কেবলমাত্র তার অনুসরণ করবেন। ওহী এটা এমন একটা বিষয় যে নবীকে পর্যন্ত ওহীর অনুসরণ করতে বলা হয়েছে। একজন মুমিন তার অনুসরণের বিষয় হবে ওহী। আল্লাহর নবীর প্রতি ওহী করে আল্লাহ তাআলা যা নাযিল করেছেন আমরা কেবলমাত্র এটারই অনুসরণ করব। কোরআনুল কারীমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ইরশাদ করেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না। তার মানে কি, পেশাব পায়খানা করতে গেলে তা ওহীর দ্বারা বলেন, এইটা বোঝানো হয় নাই। শরিয়ার জন্য যে কথাগুলো তিনি বলেন সেগুলো আল্লাহর থেকে ওহী প্রাপ্ত হয়ে বলেন, ওহীর বাইরে তিনি কোনো কথা বলেন না। কোরআনের আরেকটা আয়াত আরো তাৎপর্যপূর্ণ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিল, যদি আমার নবী আমি বলি নাই এমন কোন কথা আমার পক্ষ থেকে তিনি বলে নিজে মন গড়া প্রচার করেন, আল্লাহ তাআলা বলেছেন এইরকম বলে, ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিল, কোন কথা যদি তিনি এরকম নিজের মন গড়া বলতেন, আল্লাহ তাআলা বলছেন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তার ডান হাত চেপে ধরতাম। সুম্মা লাকাতানা আনহুল ওয়াতিন, এরপরে আমি তার গর্দানের শাহরাতটা কেটে ফেলতাম। রাসূলও যদি কোনো কথা আল্লাহ তাআলা বলেন নাই এমন কথা আল্লাহর পক্ষ থেকে তৈরি করে বলতেন, আল্লাহ তাআলা বলছেন আমি তার ডান হাত চেপে ধরতাম এবং তার গর্দানের শাহরাতটা কেটে ফেলতাম। এজন্য ওহীর অনুসরণ করতে হবে। দুনিয়ার বেশিরভাগ লোকেরা কি বলল, কোন বড় মানুষ কি বলল, এটা অনুসরণ তো করা যাবেই না, বরং নিষেধ করা হয়েছে। কোরআনের স্পষ্ট আয়াত, ওয়া ইন তুতি' আকসারা মান ফিল আরদ, হে নবী আপনি যদি এই পৃথিবীতে যারা বসবাস করছে এদের বেশিরভাগ লোক কি বলল, বেশিরভাগ লোক কাকে ভোট দিল, অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ লোকদের রায়ের অনুসরণ করেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তাহলে তারা আপনাকে আল্লাহর রাস্তার থেকে পথভ্রষ্ট করে ফেলবে। ইউদিল্লুকা দালালা, গুমরাহির মধ্যে তারা আপনাকে নিক্ষেপ করে দিবে। বোঝা গেল সংখ্যাগরিষ্ঠ লোক, বেশিরভাগ লোক কি বলল এটা মানার কোন ইসলামের সুযোগ নেই। তাহলে আজকে যে আমরা ভোটের মাধ্যমে দ্বীন কায়েমের স্বপ্ন দেখছি,
এই ভোটের মাধ্যমে, জোটের মাধ্যমে যারা দিন কায়েম করতে চায়, গণতন্ত্রে প্রতিষ্ঠিত করতে চায়, আপনারা আল্লাহকে সাক্ষী রেখে বলেন এটা ইসলামের পক্ষে না বিপক্ষে? গণতন্ত্র কি ইসলাম সমর্থিত না ইসলাম বিরোধী? কোরআনের স্পষ্ট আয়াত। আমি যদি এর উপরে আয়াত পেশ করা শুরু করি, কোরআনের 100 আয়াত পেশ করতে পারবো গণতন্ত্রের বিরুদ্ধে। কোরআন বলছে ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়াশকুরুন, আকসারান নাস লা ইয়ালামুন, আকসারুহুম লা ইয়াকিলুন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। বেশিরভাগ লোক অজ্ঞ, বেশিরভাগ লোক বোকা, বেশিরভাগ লোক জাহেল, বেশিরভাগ লোক অকৃতজ্ঞ, এবং বলছে বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক। সূরা ইউসুফের আয়াত, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তাদের বেশিরভাগ লোক আল্লাহর উপরে ঈমান আনা সত্ত্বেও কি? কেমনে মুশরিক হলো আপনি বুঝতে পারেন নাই? আপনি বুঝবেন। যেই লোকগুলো আজকে শুক্রবারে নামাজ পড়ে গেল, আর কয়েকদিন পরে এরা মূর্তির সামনে গিয়ে নীরবে দাঁড়াবে। এতক্ষণ দাঁড়াইছে কার সামনে? আর এখন গিয়ে দাঁড়াবে কার সামনে? ইবাদত করলো কার? নামাজে দাঁড়াইয়া থাকলে যদি কিয়াম ফরজ ইবাদত, এটা যদি সওয়াবের কাজ হয়, ইবাদত হয়, একই সিস্টেমে যদি কোনো ব্যক্তি মূর্তির সামনে নীরবে দাঁড়াইয়া থাকে, মূর্তির ইবাদত হবে কিনা? না হবে না। বুঝেছেন বলতেছেন তো নাকি? মূর্তিকে যারা ফুল চড়ায়, মূর্তির ইবাদত কিনা? মূর্তিকে সম্মান করা হচ্ছে কিনা? আগুনের সামনে গিয়ে যারা দাঁড়ায়, শিখা চিরন্তন, শিখা অনির্বাণ, এরকম যারা ইবাদত করে, এগুলো এক শ্রেণীর। আর এক শ্রেণী তো ওই যে মাজারে গিয়ে সেজদা করে, মাজারে গিয়ে প্রার্থনা করে, মাজারওয়ালার নামে জবাই করে, মাজারওয়ালার নামে সিন্নি দেয়। এরা কারা? নামাজ পড়ে না। আল্লাহ তাআলা এটাই বলেছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও তারা কি করে? আল্লাহর সঙ্গে শিরিক করে। কি করে? বিষয়টা ক্লিয়ার কিনা? কাজী একজন মুমিন সে অনুসরণ করবে ওহীর। কারণ অনুসরণ করবে বেশিরভাগ লোক কি বলো তা না। আর একটা বিষয় আছে, বেশিরভাগ বলতে আহলুল হল্লে ওয়াল আকদ, যারা দিনদার, কোরআন সুন্নাহর জ্ঞান রাখে, এরকম লোকেরা কোন বিষয়ে মতানৈক্য হচ্ছে, সেক্ষেত্রে যদি ওই লোকদের মধ্যে বেশিরভাগ লোকের অনুসরণ করে, যদি সবাই কোরআন সুন্নাহ থেকে বলতেছে, হয়তো বুঝে কোন রকম বেশ হয়ে গেছে এবং কোন দলিল তার কাছে নাই, তো সেক্ষেত্রে এই আহলুল হল্লে ওয়াল আকদের যদি বেশিরভাগ লোকদের সংখ্যা নিয়ে কেউ কোনো সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। এটা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আহত হলেন, তখন 6 জন লোককে দিয়ে একটা সূরা গঠন করে দিলেন। এখন 6 জন যদি দুই দিকে সমান সমান হয়, 3 জন করে, তাহলে কি হবে? সেক্ষেত্রে তিনি বললেন আব্দুল্লাহ বিন ওমর, ওমরের পুত্র আব্দুল্লাহ, ওনাকে উনি এমনি রায় দেওয়ার অধিকার দেন নাই, কিন্তু যদি দুই দিকে সমান সমান হয়, সেক্ষেত্রে তোমরা আব্দুল্লাহর রায় নাও, আব্দুল্লাহ যে পক্ষে রায় দেবে সে পক্ষে নিতে পারো। এইটা দিয়ে যদি আমরা বলি, কেউ কেউ বলতে চান ইসলামী গণতন্ত্র, এটা যদি ইসলামী গণতন্ত্র হয়, এটা আসলে গণতন্ত্র নয়, শুরা। কারণ শুরা হয় যারা কোরআন সুন্নাহর জ্ঞানে পারদর্শী, কোরআন সুন্নাহ থেকে যারা সকল সমস্যার সমাধান দিতে পারে, ইজতিহাদের ক্ষমতা আছে। এর উপর আমার লেখা আছে, দিন কায়েমের সঠিক পদ্ধতি আপনি দেখে নেবেন। ওইটার মধ্যে সব বিস্তারিত লিখেছি যে শুরা কেমনে হবে, শুরা কাকে বলে, শুরার যারা সদস্য হবে তাদের কি যোগ্যতা থাকতে হবে। যাই হোক, বিষয়টা হচ্ছে এইটাকে কেন্দ্র করে এখন একদল মানুষ আমাদের যে প্রচলিত গণতন্ত্র, এটাকে শুরা বলতে চায়। আচ্ছা আসুন, ইসলামে যে শুরার কথা বলা হয়েছে, সেখানে দিনদার, আহলে ইলম, কোরআন সুন্নাহয় পারদর্শী এমন লোকদের পরামর্শের ভিত্তিতে কোন সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। আমাদের প্রচলিত যে গণতন্ত্র আছে, যে আলেমরা বলে যে ইসলামী গণতন্ত্র, আমরা তো আমেরিকার গণতন্ত্র করি না। আমি ওনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ওনারা যে পার্লামেন্ট ইলেকশনে নির্বাচনে অংশগ্রহণ করেন, এটা কি আমেরিকার গণতন্ত্রের অধীনে
না বাংলাদেশের গণতন্ত্র নিয়ে, নাকি ইসলামের গণতন্ত্র নিয়ে? আমেরিকার যে গণতন্ত্রের যে সংজ্ঞা, এখানের গণতন্ত্র সেই সংজ্ঞা। আমেরিকার যে পদ্ধতিতে ভোট হয়, এখানে সেই পদ্ধতিতে কি হয়? ভোট হয়। গণতন্ত্রের মূল বক্তব্য মাসদারুস সালতাতে জামিয়ান আশ-শাব, সকল ক্ষমতার মালিক জনগণ। আর ইসলামে কি বলে? মাসদারুস সালতাতে জামিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সমস্ত ক্ষমতার মালিক কে? সূরা আলে ইমরানের 26 নম্বর পড়বেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে ইচ্ছে করে তাকে ক্ষমতা দান করো। ক্ষমতাদার মালিক কে তাহলে? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা তাতে ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা ইজ্জত দান করো, যাকে ইচ্ছা তাকে অপমান করো। তাই ইজ্জত দেওয়ার মালিক কে? অপমান করার মালিক কে? ক্ষমতার মালিক তাহলে কে হলো? কোরআনের কথা। আমাদের গণতন্ত্র যেটা প্রচলিত আছে, বাংলাদেশেও যেটা আছে, এই গণতন্ত্রের সমস্ত ক্ষমতার মালিক কে? বিশ্বাস না করলে সংবিধান কেনেন বাংলাদেশের। সংবিধান কিনে আছে কার কাছে? সংবিধান কিনে দেখবেন বাংলাদেশ সংবিধানের 7-1 কত? অনুচ্ছেদ 7-1 ধারা 1 লেখা আছে একটা সোজা বাংলায়, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। মানে আগে লেখতো সকল ক্ষমতার উৎস জনগণ, এখন ওরা চেঞ্জ করে মালিক লেখছে, কারণ কোরআনের সাথে সংঘর্ষ হইতে হইলে ওইটা স্পষ্ট ছিল, এটা স্পষ্ট। কোরআনে বলছে মালিক আল মুলক, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। এইটার বিরুদ্ধে যদি স্পষ্ট করতে হয় তাহলে কি লিখতে হবে? সমস্ত ক্ষমতার মালিক জনগণ। উৎস বলে অনেকে বুঝবে না, এই যে খাস বাংলা লিখে দিতে একেবারে, যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক। আর যদি দ্বিমত থাকে, বাসায় আবার সংবিধান আছে, দূরে যেতে হবে না, এগুলো আমরা পকেটে রাখি। কারণ যদি কোনো জায়গায় কেউ চ্যালেঞ্জ করে দেখাইতে তো হয়। এদের না কত কিতাব নিয়ে বসছি এখানে, উপায় নাই। কেউ যে বলবে যে না এটা আমাদের বইতে নাই, সাথে সাথে বই লেখা আছে। আমরা এটার উদ্দেশ্য হচ্ছে আমরা সবাইকে আবার কাফের বলছি না, এটা খেয়াল রাখবেন। দুধের মধ্যে পিঁপড়া পড়ে না, তো পিঁপড়া পড়লে দুধ কি পিঁপড়া সহ খাইবেন না পিঁপড়া ফালাই খাইবেন? আমরা পিঁপড়ে গুলো ফালাইতে চাই, সোজা কথা। খালি যে যতটুকু হক কাজ করে, ভালো কাজ করে, অতটুকু আমরা সমর্থন দিই। আর যতটুকু কোরআন সুন্নাহর বাইরে, অতটুকু আমাদের বড় হুজুর বলছে বলে আমরা ছাড় দেব তা না, আমরা ওটা দুধের মধ্যে পিঁপড়ে আমরা ফালাই দিই। ক্লিয়ার বিষয়টা? আপনারা এটা খেয়াল রাখবেন যে আমরা যে এই যে বইগুলো দিয়ে সবগুলো ধরাচ্ছি, এর অর্থ এই না যে ওই পীরগুলো সব কাফের, সবাইকে আমরা কি বলতেছি? জাহান্নামে বলতেছি। এটা আমাদের কি টার্গেট না, আমাদের টার্গেট ইসলাহ করা, সংশোধন করা। আমরা চাচ্ছি মানুষ কোরআন সুন্নাহর পথে ফিরে আসুক। এই কথা না বলুক, এত লোকেরা করে, এত বড় বড় আলেমরা করে। আরে ভাই, এত বড় বড় আলেমরা তো শেখ হাসিনার সঙ্গে আর খালেদার সঙ্গে বৈঠক করে, এখন এটাকে পর্দার হুকুমটা বাতিল হয়ে গেছে বলবেন আপনি? এইখানে কি বলবেন? খালেদার সঙ্গে দেশের বড় বড় আলেমরা বসে নাই, পর্দার হুকুম গেল কই? এখন কি বলবেন যে না, এত বড় আলেমরা যখন খালেদার সঙ্গে মুখোমুখি বসেছেন, আমিন সাহেবের ছবি দেখেন না পত্রিকায়? একেবারে ছবিটা এমন ভাবে দিছে যে বিয়ের সময় বউর দিকে যেমন স্বামী তাকাই থাকে, সেরকম তাকাই দিছে একেবারে। কেন আমিন সাহেব বুখারী পড়ে না? সাইফুল হাদিস, একটা মাদ্রাসা প্রিন্সিপাল, বড় আলেম। নিজামী সাহেব কি আলেম না? যাই হোক, আলেম তো। এত বড় বড় আলেমরা বসলো, তাহলে মনে হয় পর্দার হুকুমটা কি হয়ে গেছে? বাতিল হয়ে গেলে বলবেন আপনি? এখানে আপনি ক্লিয়ার থাকবেন যে যত বড় আলেম বসুক, পর্দার বিধান দিয়েছেন কে? কোন আলেম? আল্লাহ তাআলা বলেন কুল্লিল মুমিনিন, মুমিনদেরকে বলুন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে নিচু রাখে। এই যে পর্দা পর্দা করেন, এখানে রহস্য আছে। পর্দার বিধান খালি মেয়ে লোকের জন্য। আল্লাহ তাআলা পর্দা করতে বলছেন আগে পুরুষদেরকে। আগে কাদেরকে? এই যে চক্ষু নিচু করতে বলছেন আগে পুরুষ না মেয়ে লোকের? পুরুষের আয়াত আগে, তারপরে মেয়ে লোকের আয়াত। এরপরে আয়াত আছে ওয়াকুল্লিল মুমিনাত, আপনি মুমিনাত মেয়েদেরকে বলুন যে তারাও যেন তাদের চক্ষুকে নিচু রাখে। তো চোখের পর্দা প্রথমে পুরুষের না মেয়ে লোকের? তারপরে কাদের? আদেশটা কার? এটা যারা লঙ্ঘন করলো
এক্ষেত্রে আপনি কি বলবেন? দেখেন, আমি আবার কিন্তু আমি সবকে কাফের বলতেছি না, এটাও খেয়াল রাখবেন। আমি ওই যে এক কথা বলে দিলাম, যে কথাটা হচ্ছে এই যে কোরআন হাদিসের বিরুদ্ধে যে যতটুকু বিরুদ্ধে যাবে, আমরা ওটা যত বড় আলেম করুক, যত বড় বিজ্ঞজন করুক, যত কোটি লোকে করুক, আমরা কি সেটা দেখবো না কোরআন সুন্নাহ দেখবো? এটাই আজকে আলোচনা। ওইটাই ফাত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে যা তোমার প্রতি ওহী করা হয়েছে তুমি ওটার অনুসরণ করো। ঠিক গণতন্ত্র একই কায়দায়। গণতন্ত্রের দেশের বহু আলেমদের সংগঠন আছে, সব আলেমদের প্রায় বেশিরভাগ লোকদের সংগঠন কোনো না কোনো দল আছে, তারা নির্বাচনে অংশগ্রহণ করেন। নির্বাচনে যে অংশগ্রহণ করেন কোন সংবিধানের নেতৃত্বে? বাংলাদেশের সংবিধানের নেতৃত্বে। বাংলাদেশ সংবিধান যেটা আছে এটা ইসলামী না কুফরি? এটার মধ্যে লেখা আছে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদের, ধর্মনিরপেক্ষতাবাদের ভিত্তিতে দেশ পরিচালিত হবে। এটা অপরিবর্তনীয়। সংসদের কিছু দ্বারা আছে পরিবর্তনীয়, কিছু দ্বারা কি এটা অপরিবর্তনীয়। তাহলে এই অপরিবর্তনীয় ধারার মধ্যে আছে নিরপেক্ষতাবাদ। যে ওলামায়ে কেরামরা নির্বাচনে যাচ্ছেন তারা কি এই সংবিধান মেনে তারপরে নির্বাচন করছেন, না এই সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন করছেন? নির্বাচিত হলে সংসদে গিয়ে এই সংবিধান রক্ষার জন্য হলফ করে তারপরে পার্লামেন্টে বসবেন, না কি বসবেন? এই সংবিধান রক্ষার জন্য হলফ করতে হবে। হলফ করার পরে আপনি পার্লামেন্ট সদস্য। আর যদি কেউ না এই সংবিধানে হলফ করবো না আমি, তাহলে কি হবে? এরপরে ওই সংবিধানের সাথে 2তে আরো সুন্দর করে লেখা আছে, এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন বলে বিবেচিত হবে। অন্য অন্য আইনের যতখানি এই আইনের সাথে অসামঞ্জস্যশীল, ওই আইনের ততখানি বাতিল বলে গণ্য হইবে। এখন যদি এটা দ্বারা ওনারা ব্যাখ্যা দিতে চান যে এটা ওই অন্য অন্য দেশ, আমার কোন আপত্তি নেই। কিন্তু যদি এই কিতাবটারে মিলে এর সাথে অন্য অন্য আইনের যতখানি এর সাথে অসামঞ্জস্যশীল ততখানি বাতিল, তার মধ্যে কোরআনকেও নিয়ে আসে যে কোরআনেরও যতখানি অসামঞ্জস্যশীল ততখানি বাতিল, তাহলে কোন মুসলমান মানতে পারবে? এখন আসুন বাস্তবতায়। বাস্তবে আমরা কি দেখি? কোরআনের যতখানি অসামঞ্জস্য বাতিল করছে কিনা? চোরের হাত কাটার বিধান সংসদে পাস করবে না বাতিল করা? সুদের বিধান কোরআনে হারাম, সংসদে কি? এখন আপনি বলেন যে ব্যাংকে যতগুলো সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, ভাউয়া ব্যাংক, কোনো ব্যাংক, যত ব্যাংক সব কি চলবে না? এটা হারাম। এরকম ভাবে কোরআনে মূর্তি পূজা জায়েজ না হারাম? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু আসনাম আনসাব নুসুব, এই ভাস্কর্য, এগুলো বলছে শয়তানের কাজ। কার কাজ? ফাজতানিবুহু। আপনি বলেন যে মূর্তি সব ভাস্কর্য সব কোরআন বিরোধী, ভাঙতে হবে। ওরা কি মূর্তি ভাঙবে না কোরআনের এই বিধানটা বাতিল করছে? মদ ইসলামে হারাম। বাংলাদেশের আইনে যদি মদের লাইসেন্স থাকে তাহলে বৈধ না অবৈধ? এরকম ভাবে পর্দার বিধানের উপর আপত্তি করেছে। জেনার ব্যভিচারের যে বিচার আছে, বিবাহিত হলে পাথর চুরে হত্যা করো, আইন আছে দেশে, বাতিল করা হয়েছে। আল্লাহর আইন বাতিল করে তারপরে কি করে? ইফটিজিং বাতিল করবে। কি করবে? আরে বেটা, ইফটিজিং বাড়বে আরো। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইনা তাদেরকে উত্ত্যক্ত করবে না, ইফটিজিং করবে না। এখন তুমি তোমার মেয়েকে ছেড়ে দিবা হাই হিল জুতা পরে, এরপরে টাইট পোশাক পরে, এরপরে জানলা সামনে পিছনে সব খুলে দিয়ে এরপরে রাস্তায় চলবে, আর ছেলেরা ইফটিজিং করবে না, ঘাস খাইবে বসে বসে। ইফটিজিং বন্ধ করবে এরা? আমার দেশের ছেলেদের তো আমি প্রশংসা করি যে এবার তো ভালোই আছে। এরা যে রাস্তাঘাটে এখন মতো মেয়েদেরকে ছিঁড়ে ফাড়ে খায় না, এই জন্য ওদের ধন্যবাদ দেওয়া দরকার যারা ইফটিজিং করে। কারণ একদিকে নারীদেরকে বেপরদা হতে বলবা, আর একদিকে ইফটিজিং বন্ধ করার চেষ্টা করা হবে। এটা একদিকে সহশিক্ষা, ছেলে মেয়ে একসাথে। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন দুইটাকে। ওই যে কারেন্টের বাতি জ্বলে, দুইটা তার আছে না, তার দুইটা একাত্র হলে তারপরে ফ্যান চলবে, বাতি জ্বলবে। কিন্তু সিস্টেম আছে কিনা? দুইটা তার দিয়ে পেঁচানো কিনা? এখন তার দিয়ে ওগুলো পেঁচানো আছে, দুইটা তার।
এটা নির্দিষ্ট নিয়মে সে মিলবে, তারপরে বাতি জ্বলবে, ঠিক কিনা? যদি ওই পর্দাকে মাঝখানে উঠেই দেয়, দুইটা তারকে একাত্র করে দেয়, সিস্টেম ছাড়া মিলেই দেয় দুইটা তারকে, তাহলে কি বাতি জ্বলবে না আগুন জ্বলবে? তো রাস্তায় তার উঠেই দিয়েছো, তুমি পর্দা উঠেই ফেলেছো, স্কুল কলেজে পর্দা তুলে ফেলেছো, নারীদেরকে, ছেলেরা তো মাশাআল্লাহ প্যান্ট পরে, শার্ট পরে, তারপরে কোট পরে, তারপরে টাই পরে, এরপরে আবার মাথায় একটা পরে, পায়ে মোজা। আর মেয়েরা উল্টো করে, কি করে? মেয়েরা মাশাআল্লাহ ওই যে জামাটা ছোট হয়ে যায়, এরপরে বুকের কাপড় থাকে না, এরপরে কি হয়। তো এই যে বিষয়গুলো আছে, এইভাবে মেয়েদেরকে রাস্তায় ছেড়ে দিয়ে পর্দার বিধানকে বাতিল করে হাইকোর্ট থেকে বলছে না যে পর্দার জন্য কাউকে বাধ্য করা যাবে না। পর্দার জন্য বাধ্য করা যাবে না, মেয়েদেরকে ছেড়ে দিবা। আর এইভাবে তুমি ইফটিজিং বন্ধ করবা, বন্ধ হবে না আর পারবে? আল্লাহর সাথে বেয়াদবি করেছে। এই জন্য যারা আল্লাহর আইন বাতিল করে ইফটিজিং বন্ধ করতে চায়, মুসলমান আল্লাহকে সাক্ষী রেখে বলো, আল্লাহর আইনকে যারা তুচ্ছ করে, তাচ্ছিল্য করে, আল্লাহর ভুল ধরে, সে যদি নামাজ পড়ে, রোজা রাখে, তারপরেও সে মুসলমান না কাফের? পরিষ্কার বুঝতে হবে এগুলো। নাওয়াতুল ঈমান। আমার জাতি এগুলো বোঝে না। আরে নামাজ পড়ে তো শয়তান নামাজ পড়ে নাই, শয়তানের দোষটা কি? শয়তান আল্লাহ বিশ্বাস করে নাই, শয়তানের দোষটা কি? আল্লাহর ভুল ধরছে সে, কার কথা শোনে না তা না, কথা তো আদম শোনে নাই। আদম ভুল করে নাই, আদম ভুল করে সেই গাছের ফল খাইলো। আল্লাহ জিজ্ঞেস, আদম কেন করলি কাজটা? আল্লাহ বাপ চাই, ভুল করছি, মাপ চাই। আল্লাহ মাফ করছেন কিনা? রব্বানা যালামনা। একই কায়দায় শয়তানও ভুল করলো। আদমকে সেজদা করতে বললেন, আদমকে সেজদা করে নাই। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, ইবলিস তুই কেন সেজদা করলি না? শয়তান যদি বলতো যে আল্লাহ আমি ভুল করছি, মাপ চাই, আদমের মতো বলতো। আদম যেরকম ভুল স্বীকার করলো, ক্ষমা চাইলো, মাপ চাইলো, শয়তান যদি ভুল স্বীকার করে ক্ষমা চাইতো, মাপ চাইতো, আল্লাহ মাফ করতেন কিনা? মাফ করতেন কিনা? শয়তান কাফের হলো কি জন্য? ওই সেজদা না করার কারণে না, বরং এরপরে যুক্তি পেশ করছে যে আল্লাহ তোমার হুকুম ঠিক হয় নাই, আমি আদমের চেয়ে ভালো, তুমি আমাকে বানাইলে আগুন দিয়া, আদমকে বানাইছো মাটি দিয়া। আগুনের গতি ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে। মাটি যদি উপরে ছুঁড়ে মারা হয়, ও নিচের দিকে চলে আসে, আর আগুন নিচে দাঁড়াইলে উপরে চলে। তো আদম সেজদা করবে আমাকে, কেন আমি আদমকে সেজদা করতে যাব? আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুক্তি পেশ করলো কে? বুদ্ধিজীবী। এর নাম কি? বুদ্ধিজীবী। বোঝা গেল এখনো যেই বুদ্ধিজীবীরা আল্লাহর হুকুমের ভুল ধরে, এদের প্রথম লিডারের নাম কি? বুঝতে পারছেন? বুদ্ধিজীবী পাইছেন এখন? বুদ্ধিজীবী যারা বুদ্ধি বিক্রি করে খায়, মানে ইসলামের আল্লাহর দেওয়া বুদ্ধি কুফফারদের কাছে বিক্রি করে খায়, এদের নাম কি? মৎস্যজীবী কাকে বলে? মাছ বিক্রি করে খায়। দুগ্ধজীবী কাকে বলে? বুদ্ধিজীবী কাকে বলে? আল্লাহর দেওয়া বুদ্ধি ইহুদি খ্রিস্টানদের কাছে যারা বিক্রি করে, আল্লাহর আইনকে বাতিল করা, আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে ভুল ধরে, এগো নাম কি? বুদ্ধিজীবী। ঠিক পেয়েছেন তো নাকি? হ্যাঁ, বুদ্ধিজীবী ঠিক পেয়েছে হবে, না পাইলে মুশকিল। এই বুদ্ধিজীবীরাই সর্বনাশ করে ইসলামে যুগে যুগে। তো যাই হোক, বলতেছিলাম যে আল্লাহর আইনকেও যদি আমরা এই আওতায় নিয়ে আসি, যে এই আইনের সাথে যা অসামঞ্জস্যশীল, যে আইনের যতখানি অসামঞ্জস্যশীল, সে আইনের ততখানি বাতিল, এই যদি আনা হয়, তার সাথে এটা যদি কোরআনকে মিলায়, আমরা এটা মানতে পারবো? তাহলে আপনি কি বুঝাচ্ছেন আমাদেরকে? এই দেশে যে ভোট হয়, সেটা কি ইসলামিক যে সুরার কথা বললাম সেই সুরা পদ্ধতিতে, না এখানে ম্যাথর, চোর, ভাটপার, ডাকাত সবার ভোট নেওয়া হয়? এটা কিসের ইসলামী গণতন্ত্র? কি বুঝাচ্ছেন? ইসলামের সুরা আছে, আর এখানে সংসদ আছে, দুটো তো মিল আছে। আর বলে ছাগলেরও পা আছে, গরুরও 4টে পা আছে। ছাগলের 2টা কান আছে, গরুর 2টা কান আছে। ছাগলের 2টা চোখ আছে, গরুর 2টা চোখ আছে। ছাগলের লেজ আছে, গরুর লেজ আছে। এই জন্য ছাগল আর গরু কি এক হয়ে যাবে? ছাগল ছাগলই, গরু কি গরু। এই জন্য মনে রাখতে হবে যে আমাদের আল্লাহ তাআলা যেটা বলছেন সেটা ওহীর অনুসরণ করা। মুহাদ্দিসিনে কেরাম বিভিন্ন কিতাবকে বিভিন্ন শিরোনাম দিয়ে শুরু করেছেন, যার কাছে যেটার গুরুত্ব বেশি
সে ওইটা দিয়ে শুরু করেছেন। ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম মুসলিম, আবু দাউদ, এরা চিন্তা করলো যে ইসলাম গ্রহণ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? সালাত। আর সালাতের জন্য দরকার কি? তাহারাত, পবিত্রতা। ওনারা এই পবিত্রতাকে মনে করলেন গুরুত্বপূর্ণ। ওনারা ওনাদের হাদিসের কিতাবগুলো শুরু করেছেন কিতাবুত তাহারাত, পবিত্রতা, উযু গোসলের বয়ান দিয়ে শুরু করেছেন। এটা গুরুত্বপূর্ণ সেজন্য। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি উনি দেখলেন যে ঈমান হচ্ছে মৌলিক বিষয়, ওহী মৌলিক বিষয়, ঠিক আছে, কিন্তু এই হাদিসগুলো পৌঁছার জন্য সূত্র দরকার, সনদ দরকার। সনদ ছাড়া যে কোনো কাহিনী যে বলবে, আল্লাহ নবী নামে মিথ্যা বলা শুরু করবে, হাদিস বলে আল হাদিস বলে জাল হাদিস বলবে, আল হাদিস বলে কি বলবে? জাল হাদিস বলবে। বহু হাদিস আছে, কত হাদিস, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ। আল হাদিস না জাল হাদিস? জাল হাদিস। হুব্বুল ওয়াতন মিনাল ঈমান, স্বদেশ প্রেম ঈমানের অঙ্গ। আল হাদিস মানে কি? জাল হাদিস। মুমিনদের রতন আছে নাকি? মুমিনের রতন গোটা দুনিয়া মুমিনদের রতন। চীন ও আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হে হাম ওতন হে সারা জাহাঁ হামারা। এরকম আরো অনেক জাল হাদিস আছে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুন, আউলিয়ারা কখনো মরে না। আল হাদিস মানে কি? জাল হাদিস। খাওয়ানোর আগে লবণ খাও, খাওয়ানোর পরে লবণ খাও। আল হাদিস মানে কি? ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি সেজন্য উনি দেখলেন যে এই হাদিসের মধ্যে যাতে জাল হাদিস ঢুকতে না পারে, এই জন্য উনি হাদিসের কিতাব শুরু করলেন সনদের বয়ান দিয়ে। কি দিয়ে? এরকম সনদের বয়ান, সনদের গুরুত্ব। এবং ওখানে লিখেছেন যে সুফিরা যেভাবে আল্লাহ রসুলের হাদিসের ক্ষেত্রে মিথ্যা বলে, এত মিথ্যা কথা অন্য ক্ষেত্রে বলতে দেখা যায় না। লাম নারা আস-সালিহিনা আকযাবা মিম্মা ইয়াকযিবু ফি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম শরীফের মুকদ্দমা দেখবেন, সালিহিন মানে ওখানে ওই বুজুর্গ সুফি, এদেরকে হাদিসের বেলায় যত মিথ্যা কথা বলতে দেখা যায়, অন্য বেলায় এত মিথ্যা কথা তারা বলে না। আমরাও দেখি আমাদের কাছে বহু পৃষ্ঠা প্রায় জাল হাদিসগুলো বয়ান করে, তারা কি এমনি মিথ্যা বলে? এমনি মিথ্যা বলে না। কিন্তু কি করে এই জাল হাদিসগুলো বয়ান করে মিথ্যা বলে কিনা? মিথ্যা বলে। কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ, জাল হাদিস। আল্লাহর নবীর নামে মিথ্যা বলে। হুব্বুল ওয়াতন মিনাল ঈমান, আল হাদিস, নবীর নামে মিথ্যা বলতেছে। এই লোকগুলো এমনি কিন্তু নিজেরা কথায় কিন্তু মিথ্যা বলে না, কিন্তু হাদিসের বেলায় কি করে? মুসলিম শরীফ খুলে দেখবে, এটা সুন্দরভাবে লেখা আছে। এই জন্য ইমাম মুসলিম সনদের বয়ান দিয়ে শুরু করে দেন, কারণ সনদের গুরুত্ব আছে। আপনি কার থেকে শুনলেন, সেই কার থেকে, সেই কার থেকে, এই লোকগুলোর পরিচয় কি, তারা জীবনে কোনো মিথ্যা কথা বলেছে কিনা, কোন ধোঁকাবাজি করেছে কিনা, সনদ। এই জন্য সনদের গুরুত্ব আছে। মাসালুল্লাযী ইয়াতলুবুল ইলমা বিলা ইসনাদিন, যে ব্যক্তি ইলম অর্জন করতে চায় সনদবিহীন, কামাসালিল্লাযী ইয়ারতাকি সাতহা বিলা সুল্লামিন, সে ওই ব্যক্তির মতো যে ছাদে চড়তে চায় সিঁড়ি ছাড়া। কি ছাড়া? সিঁড়িবিহীন যেমন ছাদে চড়া যায় না, ঠিক সনদবিহীন ইলম অর্জন করা যায় না, সনদ লাগবে। এই জন্য উনি সনদের বয়ান দিয়ে শুরু করলেন। ইমাম ইবনে মাজাহ, সিয়াসত তার আরেকটা হাদিস ইবনে মাজাহ শরীফ, ইমাম ইবনে মাজাহ দেখলেন ইবাদত যতই করি সবকিছু করতে পারে রাসূলের ইত্তেবা, রাসূলের সুন্নাহ অনুযায়ী। উনি শুরু করলেন ইত্তেবাই সুন্নাত রাসূলিল্লাহ দিয়ে। ইবনে মাজাহ শরীফ কি দিয়ে? বাবু ইত্তেবাই সুন্নাত রাসূলিল্লাহ, আল্লাহ নবীর সুন্নাহর ইত্তেবা করা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, ওনার বিচক্ষণতা খেয়াল করবেন। উনি চিন্তা করলেন ইত্তেবাই সুন্নাহ বলো, হাদিস বলো, যাই বলো, এই সব কিছুর উৎস হচ্ছে কি? ওহী। উৎস কি? ইলমের উৎস কি? তা আমি ইলমে হাদিসের উপর কিতাব লিখবো, হাদিসের কিতাব লিখবো। আমি এজন্য হাদিস তথা ইলমের উৎস যেটা ওহী, ওহী দিয়ে আমি শুরু করব। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথমে কি করেছেন? ওহীর আলোচনা দিয়ে শুরু করেছেন। বাবুন কাইফা কানা বাদুল ওহী ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর নবীর প্রতি কিভাবে ওহী শুরু হয়েছিল সেই আলোচনা শুরু করেছেন। আমরা ইনশাআল্লাহ বুখারী শরীফের থেকে এই দর্শগুলো আলোচনা করব, ওহীর আলোচনাগুলো আনবো, ধারাবাহিক আলোচনা হবে।
আজকে একটা ভূমিকা দেওয়া হলো। ওয়াহি মানে কি, ওয়াহি কত প্রকারের আছে, কি কি আছে, এই বিষয়গুলো ইনশাআল্লাহ আপনারা শুনবেন এবং তারপরে বুখারী শরীফ গিয়ে পড়বেন এবং দেখবেন আর সহজে বুঝে আসবে। তো সকলকে দাওয়াত আজকে ভূমিকা পর্যন্তই, যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবকে শুরু করেছেন কি দিয়ে? ওয়াহি দিয়ে। কেন শুরু করলেন? যেহেতু ওয়াহি হচ্ছে সমস্ত ইলমের কি উৎস। আল্লাহ তাআলা নবীকেও বলেন ফাত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিকা, আপনি আপনার রবের পক্ষ থেকে যা ওহী প্রাপ্ত হয়েছেন তার অনুসরণ করুন। এই জন্য তিনি ওহী দিয়ে শুরু করলেন। ওহী দিয়ে শুরু করার পরে ঈমানের আলোচনা করেছেন। ঈমানের পরে দরকার ছিল আমলের আলোচনা, আমল আনেন নাই। ঈমানের পরে আনসার কিতাবুল ইলম, কি আনসার? ইলম। কারণ ঈমান আনার পরে আমল করবা, আমল করবো কি মন গড়া নাকি আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী, সেজন্য দরকার কি? ইলম। এই যে ইলম হচ্ছে ঈমান এবং আমলের মধ্যে একটা ব্রিজ, কিটা সেতু, সংযোগ ব্রিজ। এই জন্য আল্লাহু আকবার, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা তাকে আমাদের সমস্ত উম্মতে মুহাম্মাদের জাযায়ে দান করুন, উত্তম বিনিময় দান করুন, আমিন। তিনি এই জিনিসটাকে উপলব্ধি করেছেন। তিনি প্রথমে ওহী দিয়ে শুরু করলেন, এরপরে কিতাবুল ঈমান, এরপরে কিতাবুল ইলম, তারপরে কিতাবুত তাহারাত, এরপরে শুরু হচ্ছে ইবাদত। তাহলে ইবাদতের আগে কিতাবুল ঈমানের মাঝে, ঈমান শুরুতে, শেষে গিয়ে তাহারাত থেকে ইবাদত, মাঝখানে কিতাবুল ইলম। কি জন্য? ইলম দরকার। কি দরকার? আল্লাহ তাআলা বলেন ইলম অর্জন করতে হবে। কি ইলম? এখানে তো গন্ডগোল। কুতুবুল ইলম আলা কানা বিসিন, আরেক জাল হাদিস। আর কি স্কুল কলেজের বইতে পড়ায় আর ছেলেরা লেখে মজা করে, এবং হাদিস লেখে, জাল হাদিস। ইলম অর্জন করা ফরজ। কোন ইলম? কোরআনে বলছে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফা'লাম, ইলম অর্জন করো, ফরজ ইলম অর্জন করা। কোন ইলম? লা ইলাহা ইল্লাল্লাহ ইলম অর্জন করা, তাওহীদের ইলম অর্জন করা, কোরআন হাদিসের ইলম অর্জন করা, ওটা ফরজ। চীন দেশে কি কোরআন হাদিস আছে নাকি? চীন দেশের কারিগরি বিদ্যা মানে কি সূক্ষ্ম, যে এখন যদি বুঝাইতে পারে যে চীন দেশে গিয়ে হলো ইলম অর্জন করো, কয়েকদিন পর বুঝাইবে চীন দেশে তো ইলম কালাম না, কোরআন হাদিস নাই। তাহলে কোন ইলম অর্জন করতে হবে? ওই যে নবী কারিগরি ইলম শিক্ষা করতে বলছেন, ওইটা শিখো, এটা ফরজ। এই চক্রান্ত করার জন্য ইহুদির দালালেরা, ইংরেজদের দালালেরা, ইংরেজরা যখন এই দেশ দখল করেছিল তখন এই হাদিসগুলো চালু করেছে। উতলুবুল ইলম আলা কানা বিসিন, সুদূর চীন দেশে গিয়ে হলেও জ্ঞান অর্জন করো। না, এটা হাদিস না। কোরআন হাদিসে ইলম অর্জন করা, সে গুরুত্ব করা যে অনেক আছে, তোমার জাল হাদিস তৈরি করার কোন দরকার নাই। ইলমের গুরুত্ব অনেক। আর ইলমের গুরুত্ব খালি মানুষের কাছে না, একটা কুত্তাও যদি ইলম অর্জন করে তারও গুরুত্ব বেড়ে যায়। দলিল আছে কোরআন থেকে। একটা কুকুর জঙ্গল থেকে শিকার করে নিয়ে আসলো, এমনি পালা কুকুর না, রাস্তার কুকুর। এই শিকার মেরে নিয়ে আসলো, খাওয়া যায় না, হারাম। আর আপনার একটা প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষিত কুকুর, শিক্ষিত কুকুর আপনি ছেড়ে দিলেন শিকার করার জন্য, ও জঙ্গলে একটা হরিণ ধরে নিয়ে আসলো, মেরে নিয়ে আসলো, জায়েজ না হারাম? জায়েজ। শিকারী কুকুরের শিকার খাওয়া জায়েজ। এটা পাখি ধরে নিয়ে আসলো, আপনি ছাড়ার সময় বিসমিল্লাহ বলে ছেড়ে দিয়েছেন, ও মরে নিয়ে আসছে, জায়েজ না হারাম? জায়েজ। করেন স্পষ্ট আয়াত আছে। তাহলে এখন বোঝা গেল যে শিক্ষার দ্বারা খালি মানুষ না, ধরো কি কুত্তাও কি হয়, শিক্ষিত কুত্তার শিকারে খাওয়া জায়েজ, অশিক্ষিত কুত্তার শিকার খাওয়া কি নাই? এমনকি অশিক্ষিত কুত্তা যদি সাথেও থাকে তাহলে খাওয়া যাবে না। আপনি একটা কুকুর, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর ছেড়ে দিলেন বিসমিল্লাহ বলে, ওরা আর একটা কুকুর সাথে দেখলেন আসছে, দুইটা কুকুর আসছে, একটা শিকার মেরে নিয়ে আসলো। এখন সাহাবীরা প্রশ্ন করেন, রাসূলুল্লাহ, আমি তো আমার কুকুরটাকে বিসমিল্লাহ বলে ছেড়ে দিলাম, সাথে দেখি আর একটা কুকুর সঙ্গে নিয়ে একটা শিকার মেরে নিয়ে আসলো, খাওয়া জায়েজ না হারাম? আল্লাহ রাসূল বলেন, না, ওই অশিক্ষিত কুকুর মেরেছে সাথে, কাজে না। তুমি তো তোমার কুকুরকে বিসমিল্লাহ বলে ছেড়েছো, তুমি তো ওইটাকে বিসমিল্লাহ বলে ছেড়ে দাও নাই, কাজে ওটা খাওয়া জায়েজ নাই। কাজে অশিক্ষিত কুত্তার খাওয়া কি নাই, শিকার করাও জায়েজ নাই। বিষয়টা ক্লিয়ার কিনা? আজ শিক্ষার গুরুত্ব কোরআন হাদিসে অনেক। আমাদেরকে যদি এখন ইংরেজরা শিখাইতে চায় যে বিদ্যার গুরুত্ব আছে, উতলুবুল ইলম আলা কানা বিসিন, আমাদের এত বানানো দরকার নাই। আমাদের কোরআনের প্রথম শব্দ ইকরা, পড়ো।
আমাদের কোরআনে আর রহমানে বলা হয়েছে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। খালাকাল ইনসান নিচে পড়ে, আল্লামাল কোরআন হচ্ছে আগে। কেন? কোরআন যদি শিক্ষা না করে, মানুষ জন্মগ্রহণ করে আগে, কিন্তু যতক্ষণ পর্যন্ত কোরআনের ইলম অর্জন করা করবে অতক্ষণ পর্যন্ত সে জন্মগ্রহণ করলেও মানুষ রূপে মানুষ না, সে কি পশু। এই জন্য আর রহমান আল্লামাল কোরআন, তারপরে কি মানে কোরআন শিখলো তারপর মানুষ হলো, কোরআন না শিখলে কি হবে না, মানুষ হবে না। বিষয়গুলো ক্লিয়ার ইনশাআল্লাহ। এদের আমরা ইলম অর্জন করবো ইনশাআল্লাহ। বুখারী শরীফের থেকে এই প্রতি শুক্রবার জুমার পরে দার্স হবে, সকলেই অংশগ্রহণ করব, নিজের ইলমকে বৃদ্ধি করব এবং কোরআন সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে গড়ার চেষ্টা করব, অন্যকে দাওয়াত দেওয়ার চেষ্টা করব। তৈরি আছেন ইনশাআল্লাহ সবাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।